গুড মর্নিং এভরিওয়ান। আজকে 23শে জানুয়ারি। তোমরা তো জানোই আজকে দুটো গুরুত্বপূর্ণ দিন। এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর দ্বিতীয় সরস্বতী পুজো। এইবার সরস্বতী পুজো আর সুভাষচন্দ্র বসুর জন্মদিন একই দিনে পড়েছে। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আজকে বাজারে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সকলকে লাড্ডু বিতরণ করছিল। আর এদিকে দেখো ঋতিকা ভুলে গেছিল যে ও উপোস করে আছে আর লাড্ডুটা খেয়ে নিয়েছিল। যাক, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। আজকের দিনটাকে সরস্বতী পুজো কম, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বেশি বলা হয়। আজকের দিনে সব সখীরা তার সখাদের নিয়ে ঘুরতে বেরোয়। আর এদিকে আমাকে দেখো, আমি আমার সখীদের নিয়ে ঘুরতে বেরিয়েছি। কাপলসরা কি জানবে যে আমরা ফ্রেন্ডস গ্রুপ একসাথে ঘুরতে বেরিয়ে কতটা মজা করি। যাই হোক, গল্প করতে করতে আমরা কলেজে চলে এসেছি। এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আর বাইরে দেখো কত সুন্দর আলপনা দিয়েছে আর ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার একটু সমস্যা ছিল তাই আমি অঞ্জলি দিতে পারিনি, তাই ঋতিকারাই অঞ্জলি দিয়ে দিল। এইদিকে দেখো স্যার কি সুন্দর নিজে স্টুডেন্টদের খিচুড়ি পরিবেশন করছে। খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছে। অবশ্য আমাদের কলেজে সবকিছুই খুব সুন্দরভাবে হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কলেজ থেকে আমরা চলে আসলাম সিটি সেন্টার। আমার বোন এসেছিল ওর ফ্রেন্ডসদের সাথে এখানে ঘুরতে, তো এসে ওর সাথে একটু দেখা করে নিলাম। তারপরে ও ওর মতন ঘুরলো আর আমি আমার মতন ঘুরলাম। তো যাই হোক, আজকে আমি লাঞ্চ করতে চলে এসেছি আর্সালান রেস্টুরেন্ট, যেটা নাকি আছে শিব মন্দির মেডিকেল মোড় যাওয়ার রাস্তার ঠিক পাশে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। অনেকদিন ধরে ভাবছিলাম যে আর্সালানে আসবো, কিন্তু আসাই হয় না। ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো কতটা সুন্দর। সো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, নান অ্যান্ড চিকেন কষা অ্যান্ড অলসো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কাবাবি। এখানকার খাবারের প্রাইস খুব একটা বেশি না, খুব অ্যাফোর্ডেবল, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস এক প্লেট নিলে দুজন আরামসে খেতে পারবে। বিরিয়ানিতে পেয়ে যাবে 2 পিস এমন বড় বড় চিকেন। অ্যান্ড খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসম। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কাবাবিটাও খুব ভালো ছিল খেতে। তারপরে নিয়ে নিলাম নান অ্যান্ড চিকেন কষা। এক প্লেট চিকেন কষায় একটাই চিকেন আসবে, কিন্তু লার্জ সাইজ। বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কারণ চিকেনটা ছিল খুব সফট অ্যান্ড জুসি। তো এটাই বলবো, তোমরা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো। আর্সালানের খাবার একবার ট্রাই করে দেখতেই পারো, বিকজ নেক্সট টাইম কিন্তু আর্সালানে আমি আবার আসছি। আমার এতটাই ভালো লেগেছে। সো তারপর আমরা চলে আসলাম ডিরেক্ট বিধাননগর মোরালিগঞ্জ হাই স্কুল। প্রতি বছরের মতন এই বছরও মোরালিগঞ্জ হাই স্কুলে খুব সুন্দরভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করা হয়েছে। এসেই দেখা হয়ে গেল ঋতিকার দিদির সাথে। ঋতিকার দিদি মানে তো আমারও দিদি হয়। দিদি এখানে খাবারের স্টল বসিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে খাবারের স্টল বসিয়েছে। যেহেতু পেট ভরা ছিল তাই খাবারগুলো ট্রাই করতে পারি। প্রতি বছর মোরালিগঞ্জ হাই স্কুলে কিন্তু টপ সরস্বতী পুজো হয়। দিনে তো পুজো হয়েছে, রাতে ফাংশন হবে। তো যাই হোক, এখানে কিছুটা সময় কাটিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিধাননগর হাই স্কুল মাঠে, যেই হাই স্কুলে এক সময় নাকি আমরাও পড়েছি। এবার ফার্স্ট টাইম স্কুলে যেতে পারিনি, কারণ আমরা কলেজে গিয়েছিলাম। আর এখন স্কুল বন্ধও হয়ে গেছে, কারণ সকালবেলায় পুজো শেষ হয়ে গেছিল আর এখন সন্ধ্যা হয়ে আসছে। সো মাঠেই অনেক ভিড় ছিল আর এখানে এসে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেল। এখানে আমরা 5 থেকে 10 মিনিট কাটালাম, কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। তো চলো, আজকের জন্য এইটুকুই, অনেক এনজয় হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।